একজন মানুষকে বিদায় না ধন্যবাদ দিতে হয়। আন্তর্জাতিক ক্রিকেটটা এতখানি রাঙিয়েছেন তিনি যে এত বড় তারকা সবশেষ 2010 সালে তার অভিষেক। এই মানুষটা ক্রিকেটের সবচেয়ে বড় জেন্টেলসম্যান গেম যে আমরা বলি তার সবচেয়ে বড় বাহক একজন। যেভাবে তিনি 20,000 ছুঁই রান করেছেন মাহফুজ, এমন মানুষ তো খুব বেশি আসে না ক্রিকেটে। নিশ্চয়ই তার বিদায় একটু মন খারাপ হলো কিনা। 29,292টা বল ফেস করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে। এবং আপনি যেটা বলছিলেন যে পারফেক্ট ওয়ার্ড, মানে ক্রিকেটের মানে যদি বলা হয় জেন্টলম্যানস গেম, আর এই জেন্টলম্যানস গেমের নিচে যদি কেন উইলিয়ামসনের ছবিটা দিয়ে দেন তাহলে এটা একদম পারফেক্ট একটা এক্সাম্পল। মানে ক্রিকেট কতটা জেন্টলি খেলা যায় এবং কতটা জেন্টলি অ্যাগ্রেসিভ হওয়া যায় সেটা কিন্তু কেন উইলিয়ামসনরা দেখিয়েছেন। তার জন্য আমার কিছু জায়গায় আফসোস লাগে। আমার কাছে মনে হয় যে 15 বা 19 কোনো একটা সাল তার হতে পারতো, স্পেশালি 19টা বেশি আফসোস লাগে। ওই টাইমটাতে হচ্ছে নিউজিল্যান্ডের প্রত্যেকটা প্লেয়ার খুব পিকে ছিল, খুব পিকে ছিল। আপনি যেই নামটাই বলবেন মনে হচ্ছে যে ওই নামটাই পুরো ওয়ার্ল্ড ক্রিকেটের সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ প্লেয়ার ছিল। সেটা কেন উইলিয়ামসন হোক, জেমি নিশাম হোক, বোল্ট হোক, বা হচ্ছে গাপটিল হোক, হুএভার দ্য পারসন, পুরো মানে A to Z মনে হচ্ছিল যে ওয়াও। সো ওইটা খুব আফসোস লাগে যে এরকম একটা ক্যাপ্টেনের হাতে একটা কাপ গেল না। কারণ একটা সাইড লিড করেছেন, ফাইনালে তুলেছেন, মানে মাল্টিপল টাইম। এমন 4 জন ক্যাপ্টেনের মধ্যে তিনি একজন। ক্লাইভ লয়েড 3 বার তুলেছেন, 2 বার জিতেছেন। রিকি পন্টিং 3 বার তুলেছেন, 2 বার জিতেছেন। MS ধোনি 2 বার তুলেছেন, 1 বার জিতেছেন। তিনি 2 বার তুলেছেন, জিততে পারেননি। এটা আমার কাছে আফসোসের। আমি যেটা বলছিলাম যে থাকে না যে কিছু মানুষকে বিদায় না ধন্যবাদ দিতে হয়, তবে তার অর্জনগুলো নিয়ে একটু কথা বলতে চাই। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটে 378টা ম্যাচ খেলেছেন, নামের সঙ্গে 20,000 রানের আগে থেমেছেন, 19,346 রান, 48টা সেঞ্চুরি, ক্যারিয়ার সেরা রান 251, নামের সঙ্গে 73টা উইকেটে রয়েছে, 4 উইকেট পেয়েছিলেন একবার ইনিংসে। তো এই যে তার ইনিংসগুলো দেখেন বা দেখেছিলেন লম্বা সময় ধরে, 2010 সালে শুরু করেছিলেন ডাম্বুলায়, তারপর লর্ডসে থামা, মানে কোথায় আলাদা কেন? তার সাফল্য রহস্য কি আপনার কাছে মনে হয়? তার সাফল্য রহস্য হচ্ছে কনসিস্টেন্সি, হার্ডওয়ার্কিং, এবং হচ্ছে ওই যে ক্রিকেটের প্রতি একটা নিবেদন, মানে একদম নিজেকে নিংড়ে দেওয়া। কখনোই সমালোচনায় ছিলেন না, অন্য কোনো আলোচনায় ছিলেন না। শুধুমাত্র কেন উইলিয়ামসনের সঙ্গে তার সাথে তার ব্যাটটা, তার সাথে তার বলটা মনে হচ্ছে যে ক্রিকেট মাঠেরই একজন এবং ক্রিকেটেরই একজন। সবসময় তিনি ক্রিকেটেরই মানুষ, এর বাইরে কোনো কিছু আর কেন উইলিয়ামসনের সঙ্গে নেই। এই যে নিবেদনটাই কিন্তু তাকে আসলে এখানে নিয়ে আসছে। ঠিক ওয়ার্ল্ড সার্কিটের কম্বাইন্ড ফরম্যাটে যদি আপনি লিস্ট করেন তাহলে 16 নম্বর ব্যাটসম্যান তিনি, মানে যিনি 19,300 সামথিং রান করলেন। সো তার ঠিক উপরেই হচ্ছে ক্রিস গেইল, তার উপরেই হচ্ছে এবিডি ভিলিয়ার্স, তার উপরে রোহিত শর্মা, এবং তার উপরে যারা রয়েছেন অল দ্য লেজেন্ডস। একদমই আপনি যদি বলেন বিরাট কোহলি বা সচিন টেন্ডুলকার বা হচ্ছে রিকি পন্টিং বা জো রুট বা জয়সুরিয়া বা শিবনারায়ণ চন্দ্রপাল, সো অল দ্য লেজেন্ডস আর দেয়ার। এবং সেখানে নাম্বার 16 কেন উইলিয়ামসন। সো দিস ইজ নট আ জোক যে আপনি ক্রিকেট হিস্ট্রির 16তম ব্যাটার হিসেবে এইটুক সময়ের ভিতরে আপনি বিদায় নিয়েছেন। হ্যাঁ, 20,000 ক্লাবে ঢুকতে পারলে আর 700টা রান করতে পারলে এটা হয়তো একটা আলাদা একটা স্যাটিসফ্যাকশন থাকতো। বাট তারা ওই যে নাম্বার দেখেন না, তারা সময়টা দেখেন। তারা সময়, একটা বেস্ট সময় তারা আসলে ক্রিকেটকে বিদায় বলেন। দে ডোন্ট লুক ফর নাম্বারস। না, কিংবদন্তিরা বোধহয় এভাবেই থামেন যে যখন নিজের সেরা সময়, ওই যে থাকে না যে আপনি কেন তাকে নিয়ে এত বেশি আলোচনা করছি, বিশ্ব ক্রিকেট কেন তাকে মিস করবে। এই জন্যই বোধ করি যে টেস্টে যদি আরো কয়েকটা রান করতে পারতেন, 10,000 রান, আন্তর্জাতিক ক্রিকেটে 20,000, হয়তো অন্য অনেকেই হয়তো যে ঠিক আছে আমি রেকর্ডের জন্য খেলি, কিন্তু না, তার মানে একদম ছোট্ট একটা স্পিচ দিয়েছেন যখন থামলেন, বলছেন যে আমি আজকে ড্রেসিং রুমের দিকে তাকিয়ে দেখলাম যে অনেক ক্রিকেটার রয়েছে যারা সামনে নিউজিল্যান্ডকে অনেক দূর নিয়ে যাবে। এজন্যই তারা থামেন, এজন্যই আমরা তাদেরকে মানে আলোচনা, তার অবসরের পর হয়তো 24 ঘন্টা পেরিয়ে গেছে, আমরা এখনো তাকে নিয়ে আলোচনা করছি। তার অর্জনগুলো একটু আমরা আরেকবার দেখি যে কেন কেন উইলিয়ামসন আলাদা। 2টো বিশ্বকাপ ফাইনাল খেলা ক্যাপ্টেন, যেটা আপনি বলেছিলেন একটু আগে। ICC টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় 2021 সালে, যেটা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনগুলোর একটা। ICCর বর্ষসেরা ক্রিকেটার ছিলেন 2015 সালে, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ছিলেন 2019 সালে। স্যার রিচার্ড হ্যাডলি মেডেল জিতেছেন 4 বার, মানে রেকর্ড রান, সেঞ্চুরি 48টা। এগুলো ছাড়াও মানে নিউজিল্যান্ড ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন, ইনফ্যাক্ট বলতে পারি না যে ক্রিকেটেরই সবচেয়ে বড় বিজ্ঞাপন কেন উইলিয়ামসন হয়ে থাকবেন। এটার আর 2টা ছোট্ট এক্সাম্পল এমিল, আপনি যথেষ্ট নাম্বার এখানে অ্যাড করেছেন, স্ট্যাটিস্টিক্স অ্যাড করেছেন অথবা তার রেকর্ড অ্যাড করেছেন। 2টা জিনিস আমি একটু অ্যাড করি, যেটা কেন আপনি যেটা বললেন যে ক্রিকেটের বড় বিজ্ঞাপন হয়ে থাকবেন। টেস্ট প্লেয়িং নেশনসের এগেইনস্টে, মানে অল দ্য টেস্ট প্লেয়িং নেশনসের এগেইনস্টে
ওডিআই এবং টেস্টে দুটোতেই সেঞ্চুরি আছে। এটার যদি লিস্ট করেন ইউ উইল গেট অনলি 3 নেমস, সচিন টেন্ডুলকার, রিকি পন্টিং অ্যান্ড দেন কেনি উইলিয়ামসন। দ্যাটস ওয়াই তিনি ক্রিকেটের অনেক বড় বিজ্ঞাপন। এবং টেস্ট ক্রিকেটটাই তো আসলে এই প্লেয়ারদেরকে অনেক বেশি গ্রেট করে, কারণ টেস্ট ক্রিকেট ইজ সাচ এ গেম যেখানে আপনার ক্রিকেট টেম্পারামেন্টটা টেস্টেড হয়। সেখানে ফোর্থ ইনিংসে মানে চতুর্থ ইনিংসে এসে আপনি 5টা সেঞ্চুরি মেরে দিবেন, এবং এই রেকর্ডটা আরেকজনের আছে, গ্র্যাম স্মিথ। এই দুইজন মানে যৌথভাবে, সো গ্র্যাম স্মিথ এবং হচ্ছে যে কেন উইলিয়ামসন চতুর্থ ইনিংসে 5টা সেঞ্চুরি। এর মধ্যে এই 5 সেঞ্চুরির মধ্যে 4টা সেঞ্চুরি হচ্ছে ওই 4 সেঞ্চুরিতে 4টা ম্যাচ তিনি জিতিয়েছিলেন। দারুণ। এই জন্যই হয়তোবা আমরা আজকে তাকে নিয়ে এভাবে কথা বলছি, কারণ অনেকগুলো গ্রেট মোমেন্টস তিনি উপহার দিয়েছেন। একদমই কেন উইলিয়ামসের প্রতি টি স্পোর্টসের শ্রদ্ধা, স্যালুট সবকিছুই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.